নমস্কার, শুভ সন্ধ্যা। শ্রী শ্রী ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে 30তম পুনর্মিলন উৎসবের এই সাংস্কৃতিক সন্ধে আমাদের নিবেদন নাটক শিবাজি। সময় সরণি ধরে আমরা পিছিয়ে যাব প্রায় 400 বছর। 1630 সালের 19শে ফেব্রুয়ারি। মারাঠাদের তখন এক দুর্বিষহ সময় চলছে। মোগল সম্রাট ও বিজাপুর সুলতানের নৃশংসতায় মারাঠাদের প্রাণ ওষ্ঠাগত। ঠিক তখনই জিজাবাই এবং শাহজির কোলে সময় উপহার দিল এক বীর শিশু। তারপর কি হলো মা? অর্জুন রাজি হলো যুদ্ধে? অবশ্যই, ন্যায় ও ধর্ম প্রতিষ্ঠাই হলো তার ব্রত। এখন ঘুমাও, অনেক রাত হয়েছে। মা, বাবা কেন দীর্ঘদিন বাইরে? তুমি তো জানো তোমার বাবা কত বড় যোদ্ধা। তিনি এখন আদিল শাহের সেনাধ্যক্ষ। কিন্তু সে তো অন্যের দাসত্ব করা। দাসত্ব কেন, বলো কর্তব্য। তোমার মনে নেই শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলেছিলেন? প্রকৃত বীরের কাছে কর্তব্য মৃত্যুর চেয়েও শ্রেয়। আমার কাছে তুমি কি কর্তব্য আশা করছো মা? আমি চাই তুমি নিপীড়িত মারাঠা জাতির জন্য জীবন উৎসর্গ করো। কিন্তু ওই শক্তি ক্ষমতা আমি পাবো কোথায় মা? এই জন্যই তো আমি তোমাকে নিয়ে যাব দাদাজি কুন্তদেবের কাছে। তিনি হবেন তোমার অভিভাবক ও শিক্ষক। তোমার যেমন ইচ্ছে মা। আমার বা তোমার ইচ্ছে নয়, সবই মা ভবানীর ইচ্ছে। এখন তুমি ঘুমাও। আর কত দিন স্বদেশ
রবে ঘুমে অচেতন, আর কত দিন স্বদেশ আমার রবে ঘুমে অচেতন, নাগ পাশে বাঁধা মারাঠায় জাগবে কখন, আর কত স্বদেশ শানিত অশির ফলকে এবার বাজুক দাম আমার অনহুঙ্কার, রঘুকুলপতি শ্রীরামচন্দ্র ভারত আকাশে শুনি যে মন্দ্র, অনুগামী তার বীর হনুমান প্রভুর আদেশে হয় আগুয়ান, ভারতের কথায় অমৃত সমান হিংসার্থের হোক বলিদান, শ্রীকৃষ্ণ তার শঙ্খ অভয় ধ্বনিছে আবার ধর্মের জয়। ভীমার্জুনের শৌর্য মহান, ধরুক হৃদয় তনু মন প্রাণ, জড়তা ক্লীবতা দূরে ফেলো আজ, কে যেন করেছে যুদ্ধের সাজ। কে যেন ছুটেছে শত্রুর পানে, ঝরায় শোনিত কার কে বাজানে, জাগাও ভবানী আমার স্বদেশ, না সময় আধার দাও রণবেশ, জাগাও সাহস তেজে ভরা মন, আসুক এবার সেই শুভক্ষণ, জয় মা ভবানী গাহি জয় জয়, জয় মা ভবানী গাহি জয় জয়, জয় মা ভবানী গাহি জয় জয়, জয় মা ভবানী গাহি জয় জয়। অন্তরে তুমি যাবো, অন্তরে তুমি যাবো, এবার একে একে তীর চালানো অনুশীলন করো। শিবা, তুমি প্রথমে এসো, তোমরা ওদিকে তরবারি চালানো অনুশীলন চালিয়ে যাও। এসো। একাগ্রতা চাই শিবা, একাগ্রতা চাই। তীর চালানোর সময় চাই একাগ্রতা। তোমার ওই দ্রোণাচার্য এবং অর্জুনের গল্পটা মনে আছে? মনে আছে দাদাজি, অর্জুন কেবলমাত্র পাখির চোখই দেখতে পেয়েছিল। ঠিক তাই, সেই রূপ একাগ্রতা নিয়ে পুনরায় তীর চালাও। জয় মা ভবানী।
সাব্বাস। আমি যেন আপনার আশীর্বাদে মারাঠা জাতির সম্মান রক্ষা করতে পারি। আশীর্বাদ করি এই মারাঠা জাতিকে পুনরুদ্ধার করার যে মহান ব্রত তোমার, সেই ব্রত পালনে মা ভবানী তোমায় মঙ্গল করুক। যাও বৎস, এখন তুমি অশ্ব চালনা অনুশীলন করো। যথাজ্ঞা দাদাজি। যাও, অনেক দূরে যাও। দেখো, তোমার দেশকে তুমি দেখো, উপলব্ধি করো। আমি আমার দেশের সৌন্দর্য এবং বৈচিত্র্যে অভিভূত। আর তোমার মারাঠা জাতি কি হলো? চুপ কেন? তার কথা যত কম বলা যায় ততই ভালো। মুঘল শাসনে বিধ্বস্ত এই মারাঠা জাতিকে পুনরুদ্ধার করাই তোমার পাখির চোখ হোক শিব্বা। আমি তোমার চরণ স্পর্শ করে প্রতিজ্ঞা করছি দাদাজি, এই মারাঠা জাতিকে পুনরুদ্ধার করাই হবে আমার জীবনের একমাত্র ব্রত। সফল হও শিব্বা, মা ভবানী তোমায় মঙ্গল করুক। জয় মা ভবানী। এ শিকার আমার। কে তুমি? তানাজি, পাহাড়িয়া মাওলা। তুমি কে? শাহাজি ভোসলের পুত্র শিবাজি। বিজাপুরের সৈন্যদক্ষ শাহাজি ভোসলের পুত্র তুমি? হ্যাঁ বন্ধু, এ আমার জীবনের এক পরম লজ্জা যে আদিল শাহী ফৌজ দিনের পর দিন আমাদের ঘর বাড়ি লুণ্ঠন করে মা বোনের অত্যাচার করছে। আমার পিতা তাদেরই সেনাপতি। মা, তোমার নয়, বলো বন্ধু, বলো শিব্বা। তুমি এত মহৎ? না না, আমি তোমাদের মতোই সাধারণ মানুষ। পরের দুঃখে যাদের প্রাণ কাঁদে তারা কি সাধারণ মানুষ হয়? দেবতা? না বন্ধু, দেবতা হয়ে আমি দূরে থাকতে চাই না, মানুষ হয়ে সকলের কাছে থাকতে চাই। বন্ধু বলে যখন ডেকেছো তখন এই প্রাণ দেব। আর এই পতিত মারাঠা জাতির উদ্ধার তো তোমাকেই করতে হবে বন্ধু। সমগ্র জাতিটাকে নিজের মতো করে তোলবার জন্য ক্ষমতা চাই, সামর্থ্য চাই। সেই জন্য তোমাদের যে অনেক প্রয়োজন বন্ধু। এসো এসো বন্ধু। পাহাড়িয়া মাওলাদের আপন করে শিবাজির পরাক্রম তখন অপ্রতিরোধ্য অশ্বমেধের ঘোড়া। স্বাধীন মারাঠা সাম্রাজ্য গড়ে তোলাই তখন এই পার্বত্য মুশিকের স্বপ্ন। বেশ কয়েকটি দুর্গ জয়ের মাধ্যমে সূচনা হলো সেই স্বপ্নের বাস্তবায়ন। মারাঠাদের মধ্যে বৈপ্লবিক চেতনার উন্মেষ। কিন্তু বিজাপুরের সুলতান আদিল শাহের নৃশংসতা তখন চরমে। হিন্দুদের ত্রাহি ত্রাহি রব, সীতা সাবিত্রীর দেশের নারীদের লাঞ্ছনা শিবাজির হুম কেড়ে নিল। রাজে, আহা! রাজে,
নারীর ওপর অত্যাচার, নারী জাতির অবমাননা, মাতৃজাতির ওপর অত্যাচার, এই রাজ্যে আমার প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই শিববা? আমার এক সেনানায়ক আমাকে লম্পট ভেবে এক কুলো মহিলাকে বন্দিনী করে নিয়ে এসেছে আমাকে উপঢৌকন দিয়ে খুশি করার জন্য। এত বড় সাহস! ও, তুমি সেই অপমান থেকে পালিয়ে বাঁচতে চাও? তুমি তো দেখছি তোমার মহান ব্রতের কথা ভুলে গিয়ে কেমন স্বার্থপর হয়ে গেলে। আমাকে কি অপমান সয়ে নিতে হবে? কেন সইতে হবে? অপরাধীকে কঠোর দণ্ড দাও, যাতে কেউ আর এই অপরাধ করার জন্য প্রবৃত্ত না হয়। তাই হবে দাদাজি। মাতৃজাতির উপর যারা অত্যাচার করবে, তোমার শিববা কোনোদিনও তাদের ক্ষমা করবে না। তোমার সংকল্পে তুমি অটুট থেকো, মা ভবানী তোমায় মঙ্গল করবে। মহারাজ, মহারাজ, একটা দুঃসংবাদ আছে মহারাজ। কোন সেনানীর পতন? না মহারাজ। কোন দুর্গ লঙ্ঘন? না মহারাজ। তবে মোহাম্মদ আদিল শাহের প্ররোচনায় বাজে খড়পুরে। কি হলো? চুপ কেন? বলো। খড়পুরে প্রভু শাহজিকে বন্দী করেছে। পিতাজি বন্দী? পিতাজি বন্দী? আমি এদিকে দুর্গের পর দুর্গ জয় করে স্বাধীন মহারাষ্ট্র রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখছি, আর এদিকে পিতাজি বন্দী। আমি এখনই বিজাপুর আক্রমণ করব। এখনই আক্রমণের সংকল্প ত্যাগ করো শিবা। পিতাজি বন্দী, আর আমি হাতে হাত রেখে বসে থাকবো? অসহিষ্ণু হইও না। তোমার লক্ষ্য হোক সমস্ত মারাঠা জাতির মুক্তি। তাছাড়া এই মুহূর্তে আদিল আক্রান্ত হলে শাহজির উপর পীড়ন আরো বাড়তে পারে, আর মোগল সম্রাটও তোমার বীরত্ব তারিফ করার জন্য দিল্লির মসনদে বসে নেই। তবে প্রথমে জাবলি আক্রমণ করে ওই বিজাপুরের শক্তি খর্ব করো এবং ওই খড়পুরেকে উচিত শিক্ষা দাও। বেশ, তাই হবে। জাবলি আক্রমণের পরে পরে বিজাপুরের শক্তি খর্ব করব। তারপর দেখা যাবে রাজপুতানার গৌরবহারী সমগ্র ভারত বিজয়ী মুঘল কত শক্তি ধরে। আশীর্বাদ করো দাদাজি, পিতাকে মুক্ত করে যেন সগৌরবে ফিরে আসতে পারি। জয় মা ভবানী! জয় মা ভবানী! মা ভবানী, অমূল্য রত্ন তুমি রেখেছ আমার কাছে, আমি তাকে ভীরু কাপুরুষ করে রাখবো না। এই পুরুষ সিংহ শিবাজিকে আমি এমন ভাবে তৈরি করব, সে সমগ্র ভারতবাসীর হৃদয়ে অমর হয়ে থাকবে। সামান্য এক জায়গিরদারের ছেলে দেড় মহোৎসব একদল মাওলা নিয়ে দুর্গের পর দুর্গ বিজাপুরে থাকছে মুহররম করছে, আর এই আলী আদিল শাহের সেনা অধিকারীরা তার বিক্রম বরদাস্ত করে নিয়ে পালিয়ে যাচ্ছে। শাহেনশাহ ঔরঙ্গজেবের কাছে আমার স্যার নিচে হয়ে যাচ্ছে। এই বিজাপুরে কি কোনো বাহাদুর নেই আফজল খাঁ? গোস্তাকি মা হুজুর, বিজাপুরে এখনো কোনো বাহাদুরের কমি নেই। কি করে বুঝবো আফজল খাঁ? এক সাচ্চা বাহাদুর শিকস্ত খেয়েও দুশ্মনের রক্তে শিকস্তের দাগ মুছে দেয়, অথচ বিজাপুরের কোনো অমাত্য, কোনো সেনাধ্যক্ষ বিজাপুরের তহবিনের বদলা নিতে এতটুকু দিলচস্পি দেখায় না। কিন্তু এই হিন্দু আমাত্তরা তো শিবাজির তরফদারি করছে। আসলে বিজাপুর হিন্দুদের কাছে অনেকটাই ঋণী। এদের অনেকেই বিজাপুরের তরফ ভক্তি দেখালেও এরা কিন্তু আসলে বিজাপুরের তবাহি চায়। নাউজুবিল্লাহ। কেউ কেউ তো আবার শিবাজির সাথে দোস্তিও করতে চায়। এটা আমাদের বদকিসমতি
যেই মুসিবতেও হিন্দু আত্মারা পরস্পরের মুখালিফ। শিবাজি ভীষণ চালাক আর মাহির আছে, সে মকার ইস্তেমাল করছে আর একটার পর একটা কিলা হামলা করছে। নতুন কোন কিলাবে দখল হয়েছে বুঝি? গুস্তাখি মা হুজুর, শিবাজি চন্দ্র রাওকে কতল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চন্দ্ররাও নিহত। তার বেবস লড়কিকে আজি ঘরপুরে আপনার দরবারে নিয়ে এসেছে। সেই বেবস লড়কি আপনার পানা চায়। ইনশাআল্লাহ সাধর্মী এই মাসুম আরাতকেও কাফের শিবাজি পানা দিলে না। চন্দ্রা বিজাপুরের জন্যই শহীদ হয়েছে, তার বেটিকে পানা দেওয়া আমাদের ওয়াজিব ফরজ। কিন্তু সে লড়কি সির্ফ পানা চাইতে আসেনি জাহাপানা, সে চাই আপনি ওয়ালিদের কাতলের বদলা। এই বিজাপুর দরবারে এমন কোন বাহাদুর কি নেই যে ওই কাফেরকে ইন্তেহাই সাজা দিতে পারে? हमसे की गुस्ताखी মা হুজুর, আপনি আমায় হুকুম দিন, আমি ওই কাফের শিবাজিকে বন্দী করে এই বিজাপুরের দরবারে নিয়ে আসবো। তাহলে তৈয়ার হয়ে যাও আফজল খান, ফৌজ আর হাতিয়ার নিয়ে শিবাজির খিলাফ অভিযান করো। বরকাল্লাহ ফিক হুজুর, আমায় আদেশ করুন ওই চালাক শিবাজিকে আপনার গোলাম করে যেন এই দরবারে নিয়ে আসতে পারে। আলহামদুলিল্লাহ, ছলে বলে কৌশলে ওই কাফেরকে জিন্দা ইয়া মুর্দা যে কোনো হালতে আমার পায়ের তলায় দেখতে চাও। ওই কাফের শিবাজিকে हम छोड़ेंगे नहीं। এখনো মূর্তি পূজার মুখ ছাড়তে পারেনি, এরই তো নাম বাফাদারি। স্বাধীনতা এ বিজাপুরে হিন্দুদের আজাদি হামেশা কে লিয়ে সাফ করে দিতে এই বান্দা হাজির হয়েছে। সেনাপতি, ওদিকে সব কাজ হাসিল। বন্দি তাবা করেছো সৈয়দ বান্দা? আলবাত। कैसा? 20 লাখ টাকার উপর। মাশাআল্লাহ। আর ইসলাম কবুল করেছে কতজন? তকরিবান 1000। কামাল। আচ্ছা সেনাপতি, এ বৃদ্ধ পূজককে কি সাজা দেওয়া যায়? ওকে কলমা পড়িয়ে দি। শোনো, সাথে খতনাও করে দেবে। চিরকাল পরকাল ধন্য হয়ে যাবে। প্রাণ দেবো কিন্তু ধর্ম দেবো না। নিয়ে যাও। ধর্ম দেবে না, ধর্ম যাবে। নিয়ে যাও। তোর ইচ্ছা চল যাবে। पूजा माँ भवानी मूर्ति पूजा करने कोई है? আব্বা, এদিকে আপনি মন্দির নিয়ে মসরুফ আর ওদিকে আসলি কাম মানে শিবাজিকে গ্রেফতার তো হবে হবে ফজল। ইমারত তৈরি করতে গেলে তার বুনিয়াদ আগে শক্ত করতে হবে। দেখছো না এই সমস্ত শিবাজির সৈন্যরা কিরকম ঠক ঠক করে কাঁপছে? কিন্তু শিবাজি শুন তো ইসলামের খিলাফে নয় আব্বা, তার জিহাদ বিজাপুরের শাহী তাক্তের বিরুদ্ধে। বেवकूफ, इस्लामेर मजहब और तख्त आपस में गहरा ताल्लुक रखते हैं।
ওই হিন্দুদের সাজা দেওয়ার একটাই উপায় হলো ওদের মাযহাবের তহির করা। ওই শোনো, ভবানী মূর্তি তবা করছে আমার সৈন্যরা। ভবানী মূর্তি? হ্যাঁ, দাক্ষিণাত্যের হিন্দুরা মা ভবানীকে জাগ্রত দেবী বলে জানে। কাজেই এই জাগ্রত মূর্তি ভেঙে পুড়িয়ে দিলে ওই হিন্দুদের রিট কি হাড্ডি ভেঙে পুড়িয়ে যাবে। সেনাপতি, আপনি ভবানী বিগ্রহ? হ্যাঁ, তবা করতে আদেশ দিয়েছি। তা হয়েছে কি? কিন্তু ইতিপূর্বে এই বিজাপুর দরবার হিন্দু প্রজাদের ধর্মবিশ্বাসে কখনো তকলিফ দেয়নি। তাই তো কৃষ্ণাজি, গলতি কি কৃষ্ণাজি, গলতি কি। কিন্তু আমি সে গলতি করব না। তাই এই কাফের শিবাজির এত বড় দুঃসাহস। আস্তাগফিরুল্লাহ, আমি বিজাপুরে কোনো হিন্দু রাখবো না। কিন্তু এই যদি আপনার অভিপ্রায় হয়, তাহলে তো আমি শিবাজিকে ভুল বুঝিয়ে এলাম। ও, আপনি তো আবার শিবাজির কাছে পেশকশ নিয়ে গিয়েছিলেন। তার কি ফল হলো? তাকে আমি জানালাম যে নাম মাত্র বশ্যতা স্বীকার করলে এই বিজাপুর দরবার আপনাকে উচ্চ মর্যাদায় আসীন করবে। আচ্ছা, আপনি তাকে জানিয়েছেন কথা? তা কি বলল সে? তিনি সাক্ষাৎ করতে প্রস্তুত, কিন্তু এখানে নয়, ওই প্রতাপগড়ের দুর্গে। বেশ বেশ কৃষ্ণাজি, তার কাছে পেগাম পাঠিয়ে দিন। আমরা মাত্র 2 জন সাথী নিয়ে थोड़ा दोस्ताना महालत में খেয়ালাত আদান প্রদান করবে। এই দাস আপনার আজ্ঞাবহ সেনাপতি। এটা কি শিবাজিকে গ্রেফতার করা নাকি হত্যার চাল আব্বা? শিবাজি ভীষণ চালাক আর মাহির আছে। ওকে খতম করতে গেলে একটু ইয়ে তো করতেই হবে ফজল।